এক সময় সিনেমার থিম সং মানেই ছিল বড় পর্দার আলাদা আকর্ষণ। গল্পের আবহ, আবেগ আর বার্তা এক সুতোয় বেঁধে দর্শককে থিম সং নিয়ে যেত অন্য মাত্রায়। অর্থাৎ থিম সঙ্গের সীমাবদ্ধতা ছিল সিনেমাতেই। তবে সময় থেমে থাকে না, আর সেই সময়ের সাথে পাল্লা দিয়ে থিম সং নিজের স্থান পরিবর্তন না করেই বরং আকর্ষণের ক্ষেত্রের পরিধি বাড়িয়েছে। এখন থিম সং তার আকর্ষণের জায়গা করে নিয়েছে রাজনীতির ময়দানেও, যার আভাস পাওয়া যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার মাঠে। হাতে আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে বেশ জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনের প্রচারণার মাঠ। ঠিক এই মুহূর্তে ভোটারদের কাছে প্রার্থীদের বার্তা পৌঁছাতে বাজানো হচ্ছে থিম সং। প্রার্থীর গুণগান, প্রতিশ্রুতি সব মিলিয়ে তৈরি হচ্ছে নির্বাচনী থিম সঙ্গের অন্তরাগুলো। একটা সময় নির্বাচনী প্রচারণায় মাইকিং, পোস্টার আর দেয়াল লিখনের দাপট থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মে থিম সংই যেন হয়ে উঠেছে ভোটারদের আকর্ষণ করার এক অন্যতম শক্তিশালী মাধ্যম। ভোট দিবেন কিসে, ধানের শীষে। নির্বাচনী প্রচারণার শুরুতেই এই শিরোনামে প্রথম গান প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গানটি খুব সহজ ভাষায় ভোটারদের সামনে প্রশ্ন আর উত্তরের ফ্রেম তৈরি করে। আজগর হোসেন রাব্বির কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিয়া, আনিশা ও নিলয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে গানটি রক ফিউশনের সঙ্গে দেশাত্মবোধক সুরের মিশ্রণে তরুণ প্রজন্মের দৃষ্টি কেড়েছে। গানটির ভিডিওতে দেখা গেছে বাংলার প্রকৃতি, সংস্কৃতি, পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে দলীয় রাজনীতির বার্তা। সামাজিক মাধ্যমে গানটি অল্প সময়ে লক্ষাধিক ভিউ ও শেয়ার পায়। ছুটছে তো মূলধনির্বার, মিথ্যেরা উপরে ফেলে দূর করেছে স্বৈরাচার। নির্বাচনী প্রচারণার শুরুর কয়েকদিনের মাথায় ভিন্ন মাত্রা যোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। তারাও প্রচারণার মাঠ চষে বেড়াতে গানের আয়োজন করে। দলটির আনুষ্ঠানিক কোনো থিম সং না থাকলেও কর্মী সমর্থকদের উদ্যোগে এরই মধ্যে দলটির পক্ষে একাধিক গান ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দাড়িপাল্লা প্রতীককে ঘিরে তৈরি এসব গানে প্রাধান্য পেয়েছে ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ ও নৈতিকতার বার্তা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও পিছিয়ে নেই থিম সঙ্গের দিক থেকে। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি এবং হ্যাঁ বলো, দলটির এই দুটি গানে উঠে এসেছে জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, রাষ্ট্র সংস্কার ও সেবক রাষ্ট্রের ধারণা। গানের ভিডিওতে শাহবাগে মাদুর পেতে গান উদ্বোধনের দৃশ্যই জানিয়ে দিয়েছে প্রচারণার ধরনেও তারা আনতে চায় ভিন্নতা। সামাজিক মাধ্যমে এই গানগুলো এরই মধ্যে দর্শক তালিকায় মিলিয়নের দাগ অতিক্রম করেছে। এদিকে সরকারের পক্ষ থেকেও ভোটারদের অংশগ্রহণ বাড়াতে তৈরি করা হয়েছে বিশেষ থিম সং। নির্বাচন ও গণভোট উপলক্ষে ৮ বিভাগের জন্য আলাদা আলাদা গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সময়ের সঙ্গে সঙ্গে এসব গানও জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটার জেনজিদের কাছে পৌঁছাতে এখন চলছে রীতিমতো সুরের প্রতিযোগিতা। সহজ শব্দ, উৎসবমুখর সুর, আধুনিক সঙ্গীতায়োজন আর তরুণ কণ্ঠ সব মিলিয়ে নির্বাচনী থিম সং জমে উঠেছে নির্বাচনী আবহাওয়ায়। থিম সংকে ঘিরে সাধারণ মানুষের মন্তব্য, গানের কথার সুর ভালো হলেও ভোটের পর কি হবে সেটাই আসল বিষয়। তবে থিম সঙ্গে কথামালার সৃজনশীলতা ভালো লাগছে সকলের। তবে সমর্থকদের কাছে প্রশ্ন আটকে গেছে, থিম সঙ্গের কথার সুর শেষ পর্যন্ত ছুঁতে পারবে তো ভোটারদের মন? বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।